এখন চিড়ে ভাজা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা শুকনো চিড়ে, আর এখানে একটু জলের সাথে নিয়ে নিয়েছি লবণ। এখন অল্প একটু জল ছিটিয়ে আমি চিড়েটা হালকাভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন চিড়েতে যে যে উপকরণ আমি দেব সেটা আমি এখন ভেজে নেব। চিড়েটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো একটা ছেঁকনি। এর মধ্যে কিন্তু ভেজে নিতে খুব ভালো হবে, আর যদি ডাইরেক্ট আমি পুরো তেলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু ওঠানো দেরি হলে কিন্তু প্রত্যেকটা জিনিস পুড়ে যাবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কারি পাতা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, একসাথেই ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কারি পাতা আর লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম। এটাও সুন্দরভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। যাদের এরকম ঝাঁঝরি টাইপের কিছু জিনিস নেই তারা কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে তুলে নিতে পারেন একটা ছেঁকনির মাধ্যমে। ভালোভাবে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়ে আমি কিন্তু একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে। এইবার অল্প অল্প করে চিড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে, চিড়াগুলো ফুলে উঠেছে। আর এদিকে কিন্তু চিড়েগুলো হয়েও গেছে, আমি দেখিয়ে দিচ্ছি তুলে ঠিক এরকমভাবে। এটাও আমি তুলে একটা পাত্রে ঢেলে দেব, আর সেমভাবে ভেজে নেব যেগুলো ভাজতে বাকি আছে। সবগুলো চিড়ে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন এই ভাজা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, কারি পাতা আর ভাজা চিনেবাদাম। একদম দোকানের মতো কিন্তু যে চিড়ে ভাজাটা আমরা খেয়ে থাকি সেরকম বাড়িতে খুব সহজে বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এখানে আপনারা একটু চাট মশলা ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। আর এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, আর চা কফির সাথে একটু নিয়ে আপনারা খেতে পারবেন। আর বানিয়েছি এটা খাওয়ার জন্যই, আমরাও অবশ্যই খাবো। হয়ে গেছে মিশানো, অবশ্যই ট্রাই করবেন।